হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আঁখি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে সপ্তমীতে আমরা ঠাকুর দেখতে গেছিলাম। এই যে সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে যে বাইরে বেরিয়েছি। আর আরেকজনের তো দুষ্টুমি চলছে, মানে পুজোর মধ্যে ওর দুষ্টুমি বন্ধ নেই। হঠাৎ করে বেরোবো ঠাকুর দেখতে, দেখি বড় মেয়ের বান্ধবী আর ওর বাবা ঠাকুর দেখতে এসছে। ব্যাস, আবার কি, সব জমিয়ে একটু আড্ডা হলো। আর ছোটোজন তো কিছুতেই থাকতে চাইছে না, আগে মা বাবা নিয়ে চলো ঠাকুর দেখাতে। এই যে বাড়ির ঠাকুরটা দেখে এসে বারবার করে, কেন দিদি এদিকে গল্পে ব্যস্ত রয়েছে আর উনি তো আর দাঁড়াতে পারছে না। লাস্টে পরে আমরা শেষমেশ বেরোলাম। এই যে আমাদের বাড়ির থেকে কিছুটা দূর গেলে অগ্রণীর সঙ্গে বেশ ভালো করেছে, সিম্পলের মধ্যে সিনারি দিয়ে করেছে, কিন্তু খুব ভালো হয়েছে ঠাকুরটা। মানে যেখানে যেখানে গেছে ঠাকুরগুলো ভালোই হয়েছে, খারাপ হয়নি। দেখে বেশ মজাই হয়েছে। সেদিন তো বাড়ি আসতে আসতে প্রায় রাত 1:30 বেজে গেছে। আর পুজোর মধ্যে এই কটা দিন কিন্তু বাইরেই খাওয়া দাওয়া হয়েছে। আমরা গেছি, আমরা ভ্যানে করে গেছি। ভ্যানে করে দেখতে মজাটা হয়, কিন্তু টোটো সেরকমভাবে পাইনি, এই জন্য ভ্যানে করেই গেলাম। আমাদের দোকানে একটা ভ্যান থাকে তো সবসময়, ওর ভ্যানেই গেছি। যে ওকে বললাম নিমাই চল, নিয়ে চল। ও আমাকে কাকি বলে ডাকে। এই যে গেছে, এটা প্রান্তিকে প্রত্যেক বছরই ভালো করে, কিন্তু এই বছর প্যান্ডেলটা ভালো করেনি, কিন্তু ঠাকুরটা অসাধারণ করেছে। দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে না, মানে বলার মতন না। আর সাজসজ্জাগুলো খারাপ করেনি, খুব ভালো হয়েছে। কারণ এরা প্রত্যেক বছরই দারুণ করে, এবছরও ভালো করেছে। আর লোক বাবা, সপ্তমীতেও বিশাল ভিড়। আমরা তো সেই পঞ্চমীর থেকে ঘুরে বেড়াচ্ছি, যে লাইটিংগুলো দেখলে না চোখ ধাঁধা লেগে যাচ্ছে, মানে কি বলবো, এত জমজমাট, মানে এত সুন্দর লাগছে না। এই যে চলে এসছে এখানে, এটা মণিমালার ঠাকুর হচ্ছে। এখানেও ঠাকুরটা খুব সুন্দর করেছে। এখানে প্যান্ডেলটা অসাধারণ করেছে, প্যান্ডেলটা দারুণ হয়েছে। এখানে প্যান্ডেলটা করেছে শোলা দিয়ে করেছিল, খুব সুন্দর লাগছিলো দেখতে। এই যে দেখে শেষমেশ চলে আসলাম আমরা চৌমাথার দিকে। ওখানে দেখি মায়াপুর মঠের ডিজাইন করেছিল। তারপর এগিয়ে আসলাম, এগিয়ে দেখো কি সুন্দর লাইটিংটা লাগছে না, ভালো লাগছে না, অসাধারণ লাগছে না, খুব সুন্দর লাইটিং করেছে চৌমাথায়। মানে এই সিংহেরহাটের ওখানে, সিংহের বাগান, মানে সিংহের বাগানের মধ্যে না আমার একটু মাথা গুলিয়ে যায়। এই সিংহের বাগানে স্বর্ণ মন্দির করেছিল, এত সুন্দর হয়েছে কি বলবো, অপূর্ব হয়েছে। যারা দেখোনি তারা প্লিজ এসে চাকদা সিংহের বাগানে এই স্বর্ণ মন্দিরটা দেখে যাও। উফ কি ভিড়, মানে কি বলবো। মাছের সাইজ দেখলে না মনে হবে বড়শি দিয়ে বসে বসে মাছটা ধরি। বিশাল বড়, এক একটা মাছ না হলো 3 কেজি 3.5 কেজির ওজনের হবে। একটা দুটো না, প্রচুর মাছ ছেড়েছে। চলো তোমাদেরকে মাছ দেখায়। দেখো জলের মধ্যে, এখানে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু স্বর্ণ মন্দিরটা দেখো, মানে জলের মধ্যে পুরোটা দেখা যাচ্ছে। যেমন অমৃতসরের স্বর্ণ মন্দির আছে, জলের মধ্যে তার পুরো ছায়াটা আসে, ঠিক এটাও খুব সুন্দর লাগছে। দেখো মাছগুলো, দেখো 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 দেখো, তোমরা কিন্তু নজর সরিও না ভিডিওর থেকে। দেখো এই মাছগুলো দেখাচ্ছি, কি বিশাল বড় বড় মাছ। আর আরেকজন তো দেখে কি ওখান থেকে লাফ দিয়ে খাবলা করে মাছ তুলতে। বেশিক্ষণ কোথাও স্টে করতে দিচ্ছে না, মানে রানিং দেখো আর চলে যাও। তার মধ্যে থেকে আমরা দেখছি, আবার যেখানে যেখানে মাছ হয়েছে সেখানে তো চোখ ধাঁধা হচ্ছে। দেখো এখানে কতগুলো মাছ এক জায়গায় জমে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, মানে কি অসাধারণ লাগছে না দেখতে। আর সেই ভিড়টাও হয়েছে, বেশ মন্দিরটা ভালোই করেছে স্বর্ণ মন্দিরটা। এই যে তার মধ্যে তো দেখি প্রেসের লোক এসে দাঁড়িয়েছে, মানে এত সুন্দর হয়েছে, প্রেস না আসে কি থাকতে পারে। আর দেখো সবাই কিন্তু ওই মাছ দেখাতেই ব্যস্ত রয়েছে। তোমরা প্যান্ডেলটা দেখো, দেখে একটু বলো কেমন হয়েছে। আর ঠাকুরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। ওখান থেকে আমরা তো বেরিয়ে এসে চলে আসলাম লালপুরে আসলাম। ওখানে থেকে বলছে 41 হাত লম্বা দুর্গা ঠাকুর প্রতিমা হয়েছে। ঠাকুরটা খুব সুন্দরই হয়েছে ওখানেও। ওখান থেকে আবার বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দেখি এক জায়গায় পাখির বাসা, মানে পুরো পাখির বাসার মতো সাজিয়েছে গাছটাকে। দেখো খুব অসাধারণ হয়েছে দেখতে, খুব ভালোই লাগছে। লাইটিংগুলো খুব সুন্দর করেছে, ছোট ছোট পাখির বাসা করেছে, মানে যেন পাখিগুলো বসে আছে, যেন চিড়িয়াখানায় গেলে যেমন দেখা যায় না, ঠিক সেরকম ডিজাইনটা দিয়ে খুব সুন্দর করেছে, একদম জঙ্গলের মধ্যে। দেখো কি সুন্দর লাইটিংটা লাগছে না, খুব ভালো লাগছে না। সবাই তো পাখির বাসায় ছবি তুলতেই ব্যস্ত, ঠাকুরকে দেখবে। এই যে দেখো তার মধ্যে আবার ঘর করেছে ছোট ছোট, খুব সুন্দর লাগছে। সবাই কিন্তু ওইগুলোই দেখছে, আমরাও দেখলাম, ছবিটা তুললাম, ভালো হচ্ছে না, সত্যি খুব দারুণ হয়েছে। প্রত্যেক বছরই এখানে খুব সুন্দর প্যান্ডেলই করে। দেখো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। পুজোর গোছগাছ চলছে, পরের দিনের পুজোর জন্য রেডি করছে। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। দেখো মানে প্রত্যেকটা প্যান্ডেলে বেশ আলাদা আলাদা ঠাকুর হয়েছে, মানে কি বলবো, নানা রকমের, খুব সুন্দর হয়েছে জিনিসটা। মানে কোনো জায়গায় ঠাকুর একরকম নেই। এখানে আসলাম, এখানেও দেখো সুন্দর।
এখানে করেছে কি বলো তো, এখানে ন্যাচারালের দৃশ্য দিয়েছে, মানে কি হিম করেছে, হিমের দৃশ্য, যে হিমালয়ের কাছে মা দুর্গাও আছেন, আর সেখানে কেমন কি সুন্দর মানে ফুলগুলো ফুটে আছে, সব সাদা ফুল। দেখো একদম মনে হচ্ছে যেন বরফের দেশে আমরা চলে এসেছি। পদ্ম ফুল ফুটে রয়েছে চারিদিকে, দেওয়ার মনে হচ্ছে বরফ পড়ছে, মানে অসাধারণ করেছে, এটাও ভালো লাগছে। এর প্যান্ডেলটা তো আরও বেশি সুন্দর করেছে, প্যান্ডেলটা করেছে পুরো মানে মৌচাকে ভরা। দেখো ঠাকুরটা, প্রতিমাটা কি সুন্দর হয়েছে না, ভীষণ সুন্দর করেছে। তারপর এখান থেকে চলে আসলাম অন্য জায়গায় প্যান্ডেলে এসেছি। এখানে তো কি করেছে, এখানে পুরোনো দিনের সেই ভিডিওগ্রাফি যে করা হতো সেগুলো করেছে, মানুষকে কিভাবে ভিডিওগ্রাফি করা হতো। দেখো সবার নাম দিয়ে আমি এগুলো সবই তুলেছি, তোমরা একটু খেয়াল করে দেখো, লক্ষ্য করে। একদম মানে মনে হচ্ছে কি যে পুরোনো দিনে চলে এসেছি, একদম পুরোনো দিনে। এই দেখো ধুতি পাঞ্জাবি পরা যে দাঁড়িয়ে রয়েছে, যে নামটা লেখা আছে সোনার কেল্লায় জটায়ু ফেলুদা। বুঝতে পারছো তো কত পুরোনো জিনিসগুলো ক্যাচ করেছে এখানে, খুব সুন্দর করেছে। এখানেও অসাধারণ, এখানেও প্রত্যেক বছর খুব ভালো করে। আবার ট্রেন গাড়িও করেছে এখানে, মানে পুরোটাই মানে পুরনো দৃশ্য, মানে ওল্ড একদম। এই যে এখানে দেখো মরুভূমিতে গুপি বাঘা, এখানকার ঠাকুরটাও দেখলে কি মনে হচ্ছে না পুরোনো দিনে আমরা চলে এসেছি। দেখো এখানে ছাত্রছাত্রীরা বই পড়ছে, মাস্টারমশাই বই পড়াচ্ছেন, আর দুজন বসে আছেন। এই যে ছাত্ররা বসে আছে, আর মাস্টারমশাই হাতে লাঠি রয়েছে। বাবা এখনকার দিনে লাঠি তাহলে তো হয়েই যেত। আর এই যে মাঠে যাচ্ছে, এই যে ট্রেনটা দেখো কি অসাধারণ করেছে না ট্রেনটা, মানে এটা ওই প্যান্ডেলের আকর্ষণ হচ্ছে। আর সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে হীরক রাজার দরবার বসেছে, এটা তো সব থেকে অসাধারণ লেগেছে, খুব সুন্দর করেছে, ভীষণ ভালো লাগছে। দেখো প্রাইজ পেয়েছে, যা ভীষণ প্রাইজ পেয়েছে, খুব সুন্দর লাগছে, মানে কি বলবো সব মিলে। আর এখানে আবার একটা রাক্ষস করেছে, গেটের কাছে ঝুলিয়ে রেখেছে, অসাধারণ করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর। এই প্যান্ডেলের মেন আকর্ষণ হচ্ছে দুটো প্রজাপতি গেটের সামনে রয়েছে, দুটো দেখো পাখনা মেলে রয়েছে, বেশ ভালো লাগছে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এই যে আমার আঁকি সোনা বউ হয়েছে।